আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো ভেলপুরি রেসিপি। তো চলুন রেসিপিটি তাড়াতাড়ি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি একটি ডিম, মাঝারি সাইজের একটি আলু এবং এগুলোকে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আরেকটি বাটিতে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ আটা। এবারে নিয়ে নিচ্ছি 3 চিমটি পরিমাণ লবণ। আমি এখন নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে তেল। এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর একটি ডো তৈরি করে রুটি তৈরি করে নিতে হবে। তারপর এগুলোকে কেটে নিতে হবে। দেখুন এগুলোকে আমি সার্কেল শেপে কেটে নিয়েছি। খুব বেশি বড়ও হয়নি এবং খুব বেশি ছোটও হয়নি। আসলে ভেলপুরি খুব ছোট হয় না। দেখুন এগুলো এই সাইজের হয়েছে, মাঝারি রকমের। এগুলোকে এরকম চিকন করে বেলে নিতে হবে, তারপর কেটে নিতে হবে। আমি এবার এগুলোকে ভেজে নিয়েছি। আমি আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি তেঁতুল। এটাকে আমি ধুয়ে নিয়েছি এবং এখানে আমি যোগ করে নিয়েছি সামান্য পরিমাণ পানি। এবারে পানি এবং তেঁতুলটা মিক্স করে নিব এবং তেঁতুলের উচ্ছিটা অংশ আমি ছাঁকনির সাহায্যে ফেলে দিয়েছি। এবারে যোগ করে নিচ্ছি একটা রোস্টেড চিনি আর 1/2 টিস্পুন পরিমাণ লবণ। আমি এবারে যোগ করে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি। এবারে যোগ করে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি। আমি মোট 2 টিস্পুন পরিমাণ চিনি এখানে যোগ করেছি। এখানে যোগ করছি চটপটি মসলা। আমি আবার মিক্স করে নিচ্ছি। দেখুন এটা খুব বেশি ভারীও হয়নি, আবার খুব বেশি পাতলাও হয়নি। এটাই আমাদের টক রেসিপি। এখন যোগ করে নিচ্ছি সেদ্ধ করা আলু এবং চটপটি। এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিলাম। এবার এটাতে যোগ করে নিচ্ছি পেঁয়াজ। আমি এবারে যোগ করে নিচ্ছি সামান্য পরিমাণে গাজর। গাজর দিলে একটা মিষ্টি, মিষ্টি ফ্লেভার আসে। আমি যোগ করে নিচ্ছি সামান্য পরিমাণে শসা। এটা দিলে খেতে ভালো লাগে। আমি যোগ করে নিচ্ছি ধনিয়া পাতা। এটা দিলে স্মেল, ফ্লেভার দুটোই ভালো আসে। আমি এবারে যোগ করে নিব খুবই সামান্য পরিমাণে মরিচ। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স, রোস্টেড চিলি, বোম্বাই মরিচ এবং আরও বেশি পরিমাণে মরিচ যোগ করতে পারেন। আপনার ইচ্ছেমতো ঝালটা অ্যাডজাস্ট করে নিবেন। এখন যোগ করে নিচ্ছি চটপটি মসলা। আমি এবারে যোগ করে নিচ্ছি আগে থেকে যে তেঁতুলের টক তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে সামান্য টক। এগুলো সব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিলাম। এখন আমি ভেলপুরির উপর চটপটির যে মশলাটা ছিল সেটা দিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে নিয়ে নিয়েছি আলু, চটপটি, সেদ্ধ ডিম, গাজর, শসা, মরিচ কুচি, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি। এখন এখানে তেঁতুলের টকটা ছিটিয়ে দিয়ে দিলাম। এমনভাবে দিতে হবে যাতে পুরোটার উপর তেঁতুলের টকটা পড়ে। আপনি এখানেও চাইলে বোম্বাই মরিচ, চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়া বা আরও বেশি করে মরিচ দিয়ে খেতে পারেন আপনার ইচ্ছামতো। এরকম রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকুন। বাই বাই সবাইকে।